সত্যি দাদু? আচ্ছা দাদু, আপনি কোনো পাত্র আহা না দাদু, আমি তো শুনি কাউকে ঠিক করে রাখিনি, কিন্তু শুধু আমি তো তোমার কাছে জানতে চাই, তোমার কাছে কি ভালো কোনো পাত্রী রয়েছে? এটা হলো দাদু একজন মানুষের জন্য একটি স্ত্রী যথেষ্ট। আরে না, একটি হলেই হবে। তা তোমার কাছে কি ভালো পাত্রী রয়েছে? আরে আছে আরে আমি নাম বলছি, তুমি পছন্দ। আচ্ছা তাহলে বলো দেখি। এই জমিলা, আচ্ছা ওই পদিনা, আচ্ছা ওই সরলা, ওই তারা বানু, ওই হুসনা, আচ্ছা ওই আনোয়ারা, ওই মনোয়ারা, আর ওই এই দাদু, যাদের নাম বললে সকলে তো ম্যারিড, বিবাহিতা, এগুলো চলবে না। আরে শালা, এতগুলো নাম বললাম, নাম পছন্দ হলো। আরো শুনো, বলো। ওই হীরাবাই, ওই তারাবাই, ওই উত্তর পাড়ার পূজা। থামো, থামো, এই, আরে বলতে বলতে তো অনেকগুলো নাম বললে দাদু, শেষে যেন কার নামটি বললে? উত্তর পাড়ার পূজা। দাদু, এই দাদু, মানে ওই রফিক কাজীর ছোট বোন গুরু? হ্যাঁ, ওই রফিক কাজীর ছোট বোন গুলো। আচ্ছা দাদু, তবে কি কথা, আরে শালা, বিয়ে দিতে না মানে একেবারে সে- দাদু শোনো, বেশি চ্যাটাং চ্যাটাং আমি পছন্দ করি না। আগে তুমি আমার কথাটা একটু মন দিয়ে শুনবে, তারপর তুমি বলবে, কেমন? আমি বলছিলাম কি, তুমি রফিক কাজীকে তার বোনকে আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হবে কি না? আরে হবে না মানে, আরে সেই যে অবস্থা। দাদু আমাকে 5টি টাকা দাও। 5টি টাকা মাত্র? আচ্ছা একটু অপেক্ষা করো, আমি এখনই তোমাকে দিয়ে দিচ্ছি, কেমন? আরে ঘটেছে না একটি সভা, দাদু। এখন চলিবা। আরে শোনো, আরে আমি যাচ্ছি ওই রফিক কাজীর বাড়ি। বিয়ে আমি তোমাকে ওই পুরানির সাথে। দাদু সাহেব, যে অবস্থা আমি দেখতে পেয়েছি, আমার মন বলছে বিবাহ তো আমার না, সারা পুরোটাই মনে হচ্ছে বিয়ে। কিভাবে কি করে না। আচ্ছা যাই হোক, বিবাহ করতে হলে তো অনেকগুলো টাকা প্রয়োজন। আমি এই মুহূর্তে এখানে বিবাহ করতে চাই না, আমি চলে যেতে চাই আমার চেয়ারম্যান চাচার বৈঠকখানায়। আমি সেখানে গিয়ে আমি আমার 9 লক্ষ টাকার জমি জায়গাগুলো আমি আদায় করি। দেখতে দেখতে ধুলোর বিয়ের বয়স হয়ে গেল। যদি একটা সৎ পাত্র দেখে বোনটাকে বিয়ে দিতে পারতাম, তাহলে আমার ভাবনার বোঝাটা হালকা হতো। তুমি এ নিয়ে ভাইও না দাদা, গুরু যেমন তোমার বোন তেমন কোনো দিয়ে সৎ পাত্রে দান করতে আমি চেষ্টা রাখবো না দাদা। ঠিকই বলছিস বোন। হ্যাঁ দাদা।
রফিক কাজী বাড়িতে আসো নাকি রফিক কাজী? হ্যাঁ, আসুন ডাক্তার সাহেব। তা হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে? আমি জানতে পারলাম যে তোমাদের নাকি বিবাহযোগ্য একটি বোন আছে। হ্যাঁ আছে। বিয়ে দিয়েছো? না এখনো দাওনি? না এখনো দেয়নি। লেখাপড়া শিখিয়েছো? প্রাইমারি পাস করেছে। ভালো সৎপাত্র পেলে তোমরা কি তার বিয়ে দেবে? অবশ্যই তার হাতে আমার বোনকে তুলে দেবো। আমার হাতে ভালো একজন পাত্র আছে। কে সে? এই শালগ্রামের জমিদার লাউনের ছেলে দুলু মিয়া। তরু মিয়া? তার তার ঘরে তো একটা স্ত্রী আছে। থাকলেও সে আবার বিয়ে করবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব। তাই বলছিলাম তোমরা যদি রাজি থাকো তাহলে তাহলে আমি বিয়ের পাকা ব্যবস্থা করতে পারি। না ডাক্তার সাহেব, আমি তার ভাই হয়ে ওই সতীনের ঘরে আমার বোনকে বিয়ে দেবো না। ভেবে দেখো, এতে এতে তোমাদের ভালোই হবে। তোমাদের বোন রানীর ভালো থাকবে। না, আমি তার ভাই বেঁচে থাকতে বোনটাকে ওই সতীনের ঘরে কোনোদিনও বিয়ে দেবো না। সতীনের ঘর হলে কি হবে দাদা? একেতে জমিদার আর তার উপর সারা জীবন কোনো সুখেই থাকবে। তুমি তুমি তো অবাক করো না। আমি ওই দোলনের সাথে গরুর বিয়ে দেবো। রফিক কাজী বাড়ি আছো নাকি? রফিক কাজী, হ্যাঁ আসুন হাজি সাহেব। কে রে তুই চেয়ারে বসে আছিস? আরে খানসার খানসা, আজকে আপনি কেন আমার সামনে চেয়ারে বসা? শরম করে না? সাবধান বাবাজি, তুমি তুমি যে প্রশ্নটাকে হজ না করে ফিরে এসেছো তাকে এটাকে আমি জানি না। আর আর তুমি নাম কামিয়েছো হাজি। তুমি তুমি একটা এক নম্বরে বাজি। তোমারে হাজি তুই যা ডাক্তার হওয়ার নামে আরে কি করতি? আমার সামনে তাহলে তাহলে তোমার এই পাকনা দাড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি হাওয়ায় উড়িয়ে দেবো। আহা, থামো না বোনারা। এবার বলুন হাজি সাহেব, আমাদের বাড়িতে কিসের জন্য এসেছে? তোমার নাকি বিবাহ যোগ্য একটা বোন আছে? হ্যাঁ আছে। আরে বিয়ে দিতে না থাকে? যদি সব পাত্র পাই অবশ্যই বোনটাকে বিয়ে দেবো। আরে আমার হাতে কিন্তু ভালো একটা পাত্র আছে। কে সে? ওই শালগ্রামের জমিদার লাল মিয়ার ছেলে মিয়া। তোতা মিয়া? সে কি আমাদের সাথে এই ছোট ঘরে সম্বন্ধ করবে? আরে দিবে না মানে একেবারে দিবে। আরে সম্বন্ধ করাতেই তো আমি এসেছি। তাহলে এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে। আমি ওই দুদাদের সঙ্গে গরুর বিয়ে দেবো না। কেন কেন তুমি গরুর বিয়ে দেবে না? একদিন আমি ওই দুটা মেয়ের বাড়িতে গিয়েছিলাম পানি খেতে। সে আমার ওই বন্ধু ফেলে দেয়নি। আর আজ আমার বলে দিবে কখনোই সম্ভব না। আমি ওই দোলনের সঙ্গে গরুর বিয়ে দেবো না, আমি ওই সোতার সঙ্গে আমার মনের বিয়ে দেবো। পারবো না। আমি ওই তার সঙ্গে কখনোই বিয়ে দেবো না। দিতে হলে আমি দোলনের সঙ্গে দেবো। আরে! যতবার মুখ হয় ততবার কথা না? ঠিক আছে, আমি চলে যাবো কাজী। তবে তবে আজকের অপমানের কথাটা আমার মনে থাকবে। হ্যাঁ, আর শোনো খালে, আজই তুমি ওই গরু মেয়ের বৈঠকখানায় আমার সাথে সাক্ষাৎ করবে। কথা
মনে থাকে চলো। আর তুমিও মনে রেখো দাদা, পুরুর মেয়ের ব্যাপারে আমি কোনো কথাই তোমায় বলবো না, কোনো কথাই। কালে ভাই আমার, আমাকে ভুল বুঝিস না ভাই। আমরা আমরা দু ভাই চাই বোন বোন যাতে সুখী থাকে, সেটাই তো আমাদের আমাদের বোনটাকে বিয়ে দেওয়া দরকার। তাহলে তোমার বোনকে নিয়ে এসো। ঠিক আছে হাজি সাহেব। আমি 3 তারিখ দেখে ঠিক করে যাব। ঠিক আছে হাজি সাহেব, আপনি আপনি এখানে বসুন, আমি ওকে নিয়ে আসছি নিয়ে আসছি। তুমি আমি গুনাই, আমাকে কি পছন্দ হচ্ছে না? আরে বলো কি সুন্দর হবে না মানে? আরে তোমার পা দুটো সমান না হলে কি হবে? আসলে তো মেয়ে বটে। তোমার ধুলো তো দেখি। হবে না। এবার তাহলে আমি চলি। আরে বিয়ে ভাঙার ব্যবস্থা করি। আরে না দাদু না, বিয়ে ভাঙতে হবে না। আরে তোমার মতো মেয়েকে দুটো আমি একে শাদি করবো না। দাদু দাদু, আমি যে নকল গুনাই, তুমি এখানে খারাপ, আমি আসল গুনাইকে নিয়ে আসছি। তাই বলো। বলো হাজি সাহেবকে ছাড়াও। না ওর মুখটা দেখাও। ঠিক আছে ভাইজান। আরে ও দাদু, আমি আপনি আমি দি ভাই এই নাও। মজিলা জি ভাইজান। গরুকে ভিতরে নিয়ে যাও। ঠিক আছে। হাজি সাহেব, এবার এবার বিয়ে 3 তারিখটা ঠিক করে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, আরে মেয়ে যখন পছন্দ আর তখন আপনি নয়। ওই 8 মাসের তোমার বোনের বিবাহ হবে, অর্থাৎ ওই চৈত্র মাসের 25 তারিখে। ঠিক আছে, আমি আমি আমার ওই তারিখে বোনের বিয়ে দেব। এবার এবার আপনারা কিন্তু দাওয়াত আসেন চৈত্র মাসের 25 তারিখ, বুঝছেন? আপনারা ভাইরা আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এবার চলুন।